বলেন আমার নতুন বাইক দেখে আপনার কেমন লাগতেছে? সেই সেই এই ফুয়েল ক্রাইসিসের মধ্যে বাইক নিয়ে কি অনুভূতি আপনার? মনে হচ্ছে এক জমিদারের নাতির সাথে দেখা করছি। তাই ইয়েস ভাই, আরবের শেখেরও তো টাকা নাই যেই টাকা আপনার আছে। গুড গুড, দয়া করেন আরো বেশি যেন টাকা হয়, প্রতিদিন যেন একটা করে নতুন বাইক কিনতে পারি। আরো 2টা বাইক কিনেন। হ্যাঁ, সিভিএক্স আপনারও একটা কিনে দিও। হ্যাঁ, আমারও একটা Bridgestone কিনে দিব আপনাকে। Bridgestone কিনে দেন প্লিজ। আপনার কেমন লাগছে? এই যে আকালের সময় আপনি আপনার পছন্দের সিবিএক্সটা পাইলেন, হ্যাঁ, এটা একটা মানে সিভিএক্স তো কিনতেছি না, সিভিএক্স কালকে কিনবো, আজকে এমটি কিনতেছি। তাহলে কোনো কথা বাইকে বলবি না, সিবিএক্স অনলি সিবিএক্স। আচ্ছা, সিভিএক্স কালকে কিনবো। সিবিএক্স কালকে যখন হবে কালকে ইয়া দেবো, কালকে রিভিউ। কালকে রিভিউ মতামত কালকে। আচ্ছা, বিফোর আই জাম্প অন টু দ্য মেইন পার্ট অফ দ্য ভিডিও, একটা ছোট্ট ডিটেইল শেয়ার করে নেওয়া আমি মনে করি জরুরি। আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা সবাই জানেন যে আমার নিজের বাইক অর্থাৎ ফ্যান্টম সুজুকি জিক্সার FI ABS, এটার 50,000 কিলোমিটার পূর্ণ হয়েছে কিছুদিন আগে। অর্থাৎ সে 50,000 কিলোমিটার পার করে আরো বেশি চলে ফেলছে, এখন 51,000 প্লাস চলতেছে। তো বাইকটা যেহেতু অনেক লম্বা সময় ধরে আমার কাছে আছে, 3 বছর প্রায়, আর বাইকটা চলছেও প্রায় 50,000 কিলোমিটার, আমি চিন্তা করলাম যে ওয়াই নট নতুন একটা বাইকে সুইচ করি। তো ডিসিশনটা আসলে খুব কঠিন, এটা নতুন বাইকে সুইচ করার জন্য। তো টাকা পয়সার ব্যাপার স্যাপার আছে, আরও অন্যান্য অনেক ঝামেলা আছে, বাট স্টিল ভাবলাম যে একটা বাইক যখন একটা প্যাশনের ব্যাপার আমার কাছে, লেটস গ্র্যাব সামথিং এলস। এটার রিটায়ারমেন্টে পাঠানোর বয়স হয়ে গেছে। সেটা ভেবে আমরা ডিসাইড করা শুরু করি যে আমরা কি বাইক কিনবো। আমার খুব পছন্দের একটা বাইক, সেটাই আমার কেনার ইচ্ছা। এই বাইকটা আমি প্রথমে কিনতে চাইছিলাম যখন আমি ফার্স্ট টাইম বাইক কিনি, তখন কিন্তু আমি বাইক নিজে চালাতে পারতাম না, বাট এটা আমার সবচেয়ে পছন্দের বাইক ছিল। বাট নানা সমস্যার কারণে, অন্যান্য অনেক বাজেট সমস্যার জন্য আমরা এটা কিনতে পারিনি। যাক, সেটা ব্যাপার না। তো এখন যখন সুযোগ আসছে তখন আমরা বাইকটা কিনবো, এবং সেটা কিনবো আমরা আনঅফিসিয়াল মার্কেট অর্থাৎ গ্রে মার্কেট থেকে। এইটা আসলে আমাদের জন্য একটা এক্সপিরিয়েন্স গ্যাদার, যে গ্রে মার্কেট থেকে বাইক কেনার এক্সপিরিয়েন্সটা কেমন হতে পারে, বা গ্রে মার্কেট থেকে বাইক কিনে কি ধরনের সমস্যা বা কি ধরনের ফ্যাসিলিটিস, বা যে ফ্যাসিলিটিসগুলো আমরা পাবো না কি কি সেগুলো হতে পারে। অফিসিয়াল নন অফিসিয়াল বাইকের ভিতরে একটা কম্প্যারিজন করা। ফার্স্ট যেই বাইকটা আমি চালাচ্ছি সেই বাইকটা আমার অফিসিয়াল বাইক। সো অফিসিয়াল বাইকের এক্সপিরিয়েন্স আমার নেওয়া হয়েছে। সো আনঅফিসিয়াল বাইক যখন আমরা কিনতে যাব তখন কি ধরনের সমস্যার সম্মুখীন আমরা হতে পারি বা কি ধরনের সুযোগ সুবিধা সেখানেও পাওয়া যায়, সেগুলো নিয়েই আসলে আমাদের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য এই বাইকটা কেনা। যে বাইকটা আমরা কিনবো সেই বাইকটা অফিসিয়ালিও পাওয়া যায়, আনঅফিসিয়ালিও পাওয়া যায়। কোন বাইকটা আমি কিনছি সামনে সেটা দেখতে গেলে তো ভিডিওতে আরো সামনে আগাইতে হবে। এই ভিডিওতে মূলত 2টা পার্ট। একটা হলো এই আনঅফিসিয়াল বাইক আমরা বা গ্রে মার্কেটের বাইকটা আমরা যে কিনছি সেইটার গল্পটা, কারণ এটা একটা ফুল একটা স্টোরি লাইন। তো এই ভিডিওতে যদি আমি কিভাবে বাইকটা কিনলাম, কোথা থেকে কিনলাম, কেনার সময় আমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, ফার্স্ট ইমপ্রেশন কেমন ছিল, সেগুলো যদি শেয়ার না করি তাহলে ভিডিওটা অসম্পূর্ণ থাকে। এবং সেকেন্ড পার্টে একটা আছে যে এই গ্রে মার্কেট থেকে বাইক কিনে আমরা কি আদৌ কোনো প্রবলেম ফেস করছি, বা ইনিশিয়ালি আমাদের সাথে কি কি হয়েছে। তো যারা এই জার্নিটা পুরোটা দেখতে চান তাহলে প্রথম থেকে দেখতে পারেন, অথবা যারা জানতে চান যে একটা গ্রে মার্কেটের বাইক কিনে আমরা কি ধরনের প্রবলেম আছে, আমি বলেই দিই আমরা কিছু প্রবলেমও ফেস করছি, সেই প্রবলেমগুলো কি হচ্ছিল বা কি ধরনের ঝামেলা আমরা ফেস করছিলাম, সেই ঝামেলার পার্টটা দেখতে চাইলে ভিডিওর পরবর্তী অংশে চলে যেতে পারেন। বাট আমি সাজেস্ট করবো অবশ্যই প্রথম থেকে দেখে যেতে, তাহলে একটা স্টোরি লাইন বিল্ড আপ হয়। আর এই স্টোরি লাইন ডেভেলপ হওয়াটা একটা ভিডিওর স্মুথ জার্নির জন্য ইম্পর্টেন্ট, আমার কাছে অন্তত মনে হয়। বাট আপনার হাতে সময় না থাকলে বা আপনি ওভারভিউ দেখতে চাইলে পরবর্তী পার্টে চলে যেতে পারেন। বাট উইদাউট ফার্দার ডিলে আমরা ভিডিওটা চলেন দেখে আসি যে আমরা কোথা থেকে কি বাইক কিনলাম এবং সেই বাইকটা কেনার পর আমার এক্সপিরিয়েন্স কেমন ছিল। বাইকটা আমরা নিচ্ছি ভেলো মার্ট থেকে, কারণ অন্য কোনো জায়গায় অনেক জায়গায় সারাদিন ধরে খুঁজছি, কোথাও BS7 নন TFT পাই নাই। এখানে শুধু একটা ইউনিট BS7 নন TFT পাইছি, তাও ব্ল্যাক পাই নাই। আমাদের প্রথম প্রেফারেন্স ছিল ব্ল্যাক, বাট ব্ল্যাক পাই নাই। ব্ল্যাক না পায়া আমরা হচ্ছে এই TFT সাইবার গ্রিন, যেটা সেই নন TFT সাইবার গ্রিনটা নিচ্ছি। ভিডিওর এতটুকু অংশ দেখে বুঝে ফেলছেন আমাদের চুজ করা বাইকটা আসলে কোনটা। এটা আসলে আর কিছুই না, ইয়ামাহা MT-15 ভার্সন 2 BS7, কিন্তু আমরা নন TFT MT-15 ভার্সন 2টা কিনতে চাই। আমাদের প্রথম প্রেফারেন্স ছিল ব্ল্যাক কালার কেনা, কিন্তু ব্ল্যাক কালারের MT যেটা নন TFT সেটা আমরা কোথাও পাই নাই। সমস্ত ঢাকা শহরের সব জায়গায় খুঁজে শুধু এই একটা শপে আমরা নন TFT BS7 পাই, তাও সেটা ব্ল্যাক না, সাইবার গ্রিন কালারের। আরও আছে অ্যারক্স, R15 ইন্দোনেশিয়ান, ইন্ডিয়ান জিক্সার SF ব্র্যান্ড নিউ, তারপরে আরও আছে হাইব্রিড। কারেন্ট নাই, ম্যাজিস্ট্রেট এসে এখানে কারেন্ট বন্ধ করে দেওয়া গেছে সম্ভবত এই লাইনের সমস্ত বিল্ডিংয়ের। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, অনেক ঝড় বৃষ্টি হচ্ছে এবং কারেন্ট নাই। আচ্ছা, নন TFT কেন আর কেন পাইনি আমরা নন TFT? এখন MT-15 বাজারে যেগুলো আসছে ইন্ডিয়ান ভ্যারিয়েন্ট সবগুলোই
টিএফটি মিটার সংবলিত, অর্থাৎ R15 এর এম এর যে টিএফটি মিটার সেম টু সেম টিএফটি মিটার। কিন্তু এই টিএফটি মিটারটা না আমার খুব একটা পছন্দ না, কেন যেন মনে ধরে না, মনে হয় কি যে এমটির সাথে এটা যায় না। এমটির সাথে ক্লাসিক যে নন টিএফটি ডিজিটাল এলসিডি ডিসপ্লেটা আছে ওই ডিসপ্লেটাই মনে হয় সবসময় খুব ভালো গেছে। এই জন্য আমাদের টার্গেট ছিল যে আমরা ভার্সন 2 কিনবো, ডুয়াল চ্যানেল এবিএস চলা ভার্সন 2 BS7, কিন্তু নন টিএফটিটা কিনবো। ভাই কোনো বক্তব্য দিতে পারছে না। চিবিক্স না আসা পর্যন্ত কোনো কথা নেই, চিবিক্স আসবে তারপরে কথা। সিভিএক্স না আসা পর্যন্ত কোনো কথা নাই, না তাহলে কেমনে হইলো? অনলি চিবিক্স ইজ রিয়েল। এইবার তো চেহারাই দেখাবে না, পিছন দিয়ে কথা বলবো। পিছন দিয়ে। মানে আমার এই এক্সেসরটা খুব পছন্দ হয়েছে, আমার বাজেট ভালো, মানে এটার দাম হচ্ছে 5,30,000 টাকা সম্ভবত আসি, বাট আমার এক্সেসর এটা হচ্ছে ইন্ডিয়ান, এটা খুব ভালো লাগছে। আর আমরা এক্সেসর নিচ্ছি না, নিচ্ছি হচ্ছে MT15 BS7 V2 নন TFT, যেটা এখন মোটামুটি একটা রেয়ার পিস বাংলাদেশে। কারেন্ট আসছে কিন্তু এদিকে লাইট জ্বালানো নিষেধ, কারণ এখানে লাইট জ্বালালে ম্যাজিস্ট্রেট দৌড়ে দৌড়ে চলে আসবে। এই হচ্ছে আমার নতুন বাইক, এটা না সরি এটা না, ওইটা বাট এটাতে বসে খুব ভালো লাগছে। ইয়ামা R15M আইকন পারফরমেন্স ইন্দোনেশিয়ান, বাংলাদেশে বোধহয় এখন সবচেয়ে দামি বাইকগুলোর ভিতরে এটা একটা। ভাই আরেকদিন তো পড়ে যেতাম, ওইখানে লাগাই দেখে লাভ কি? হ্যাঁ বলেন। এটা হচ্ছে R15M, এটা হচ্ছে আইকন পারফরমেন্স ইন্দোনেশিয়ান, সেকেন্ড সবচেয়ে এক্সপেন্সিভ বাইক বাংলাদেশে। সবচেয়ে এক্সপেন্সিভ হচ্ছে এক্সমোশনে একবারই জীবনে বসছি, আর বসার সুযোগ পাইনি, এখনো পাইতেছি না। এই জন্য সেকেন্ড মোস্ট এক্সপেন্সিভ বাইকে বসে ফিল নেওয়ার চেষ্টা করতেছি যে এই বাইকের দাম এত বেশি কেন, কি আছে এই বাইকের? যা আছে সেটা হচ্ছে অল্প একটু লবণ। বাইকটা একটু স্টার্ট করি। সেই তাই না? কেমন হয়েছে? খুবই জোস। আমার নিউ বাইক, মানে আপনাদের বাইক মানে আমার বাইক। MT15 BS7 নন TFT আমরা আজকে সারাদিন ধরে খুঁজছি, কোথাও পাই নাই। তো আমার উপরে মাথায় আসলো কি যে আমি কোনো একটা জায়গায় ফেসবুকে ভিডিও দেখছিলাম যে নতুন একটা শোরুম হয়েছে ডেলোমার্ট, এখানে পাওয়া যায় কিনা। পরে কথা বলতে বললাম ওকে, তো ও যখন কথা বলতো তখন জানা গেল যে এখানে একটা BS7 নন TFT আছে, বাট আমাদের পেপারেবল কালার ছিল ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকটা আমরা পাইনি, সাইবার গ্রিনটা পাইছি। তখন আমরা এখানে এসে বুঝলাম যে না ঠিক আছে, বাইক দেখে ভালো হয়েছে, পছন্দ হয়েছে, এবং মোটামুটি আমাদের তিনের মধ্যে আমরা স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। টায়ারটা একদম কোল্ড। নতুন বাইক, কিন্তু সমস্যাটা হচ্ছে কি যে বাইকটা নেওয়ার পরেও চেক লাইটটা জ্বলে আছে, এই যে ইঞ্জিন চেক লাইটটা জ্বলে আছে, এটা কি প্রবলেম বুঝলাম না। বাইক একদম ব্র্যান্ড নিউ নতুন, এবং বাইকের টায়ার একদম কোল্ড। তো বাইকটা টেস্ট রাইড দিতে বেরিয়েছি, তখন আমি দেখতেছি হচ্ছে এটার চেক লাইট জ্বলে আছে, বাট চেক লাইটটা এটার প্রবলেমটা সলভ করতে হবে। বাইকের টায়ার একদম ডেড কোল্ড, সুতরাং এটা একটু বুঝে শুনে ব্রেক করতে হবে। এমনি তো ওভারঅল সব কিছু ভেরি গুড, ব্র্যান্ড নিউ বাইক তো ভেরি গুড হবেই, যদিও লুকিং গ্লাসের সেট আপটা আমার সাথে মিলে না, বাট ওভারঅল ওকে ফাইন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে কি যে এই চেক লাইটটা কেন জ্বলে আছে, এটা গিয়ে দেখাচ্ছি। ওফ, নতুন বাইক চালানোর মজাই অন্যরকম। চেক লাইট স্টিল অন, কোনো না কোনো সেন্সর এটা লাগানো হয় না ঠিকঠাক মতন। চেক লাইটটা এখন অন হয়ে আছে, এটা চেক করাইতে হবে, এটা ওরাও বলতে পারতেছে না কেন। আনঅফিশিয়াল বাইক কেনার এটাই প্রবলেম, কিছু কিছু জিনিস আছে যেটা আপনাকে স্যাক্রিফাইস করে নিতে হবে। ফার্স্ট অফ অল এই যে সার্ভিস ইস্যুটা, আনঅফিশিয়াল বাইকের সার্ভিসটা তো আপনি পাচ্ছেন না এট দ্যাট মোমেন্ট। যদি এদের নিজস্ব সার্ভিস সেন্টার থাকতো, এই চেক লাইটের ইস্যুটা অর্থাৎ কোনো না কোনো সেন্সর হয়তো বা খোলা, বা কোনো না কোনো সেন্সরের রিডিং উল্টাপাল্টা, যার কারণে হচ্ছে এই চেক লাইটটা জ্বলে আছে। তো এইটাকে অ্যাডজাস্ট করার জন্য আমার আবার ওয়ার্কশপে নিয়ে যেতে হবে, অ্যান্ড সেই ওয়ার্কশপে গিয়ে এটাকে ওবিডি স্ক্যান করতে হবে। ওবিডি স্ক্যান করলে বোঝা যাবে যে এটার আসলে কোনো প্রবলেম আছে, কোথায় আছে, বা এটা কীভাবে আমি অফ করব। বাট ইয়া, ইট ফিলস গুড টু রাইড আ নিউ বাইক।
অলওয়েজ ফিলস গুড। আমি যখন বাইক প্রথম কিনছিলাম তখন আমি অ্যাকচুয়ালি চালাইতে পারতাম না, সো নতুন বাইক রাইড করার সৌভাগ্য আমার হয় নাই, একদম ব্র্যান্ড নিউ ফার্স্ট স্টার্ট করা বা এটাকে ফার্স্ট মুভ করা। তো যেহেতু সৌভাগ্য হয় নাই, তাহলে এই সেকেন্ড বার কিনে সেই সময় আর কি এই দুধের স্বাদ ঘোলে মিটাচ্ছি। Do you hear that? My sanity about to break while everyone I know's out. On a trip, on a boat, on a lake. I'm tired of feeling all FOMO, babe. I don't even care if we stay home. Put our to-do list on ice. We crank the AC to 79 and make a little island right here. And there ain't a palm tree in sight, but there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender, baby. Slipping on a swimsuit is overrated. We don't need a beach to get half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it. Paradise is wherever we make it. তো এমটি ইজ এমটি ভাই, এমটির ব্রেকিং, এমটির মুভেবিলিটি সব কিছু জোস। চলে আসছি ওয়ার্কশপে। আমি বেসিকলি সবসময় কাজ করা এখান থেকেই আমার বাইকের, সো এখানেই নিয়ে আসলাম মোটরলক। এই যে উৎস বাইরে, টেলটুদাও চলে এসেছে। নতুন বাইকের ম্যাসিভ প্রবলেম, সম্ভবত এটা রেডিয়েটরের ফ্যান ঘুরে না, ঠিক আছে? কিছুক্ষণ জ্যামে থাকলে কুল্যান্ট হাই হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে গেছে অলরেডি। এটা তো লাল বাতি আসার সিস্টেম নাই না, ধোঁয়া বেরোতেছে। বাইক কালকে কিনা, বাইক কালকে কেনা, 35 কিলো পড়ছে, 5.35 সম্ভবত। এটা মনে হয় BS7 এর কমন প্রবলেম। এটার কি বলে, সম্ভবত রেডিয়েটর ফ্যান ঘুরে না, এটা একটু চেক দিতে হবে। আর এই যে চেক লাইট জ্বলে আছে, চেক লাইট জ্বলে আছে। Normal signal is not received from the vehicle crankshaft position sensor. Certain chemical or other condition is installed. এই চারটা প্রবলেম। একটা প্রবলেম হচ্ছে নর্মাল সিগন্যাল ইজ নট ডিটেক্টেড, ইজ নট রিসিভ ফ্রম দ্য ভেহিকেল সেন্সর, ক্র্যাঙ্কশ্যাফট পজিশন সেন্সর, ইঞ্জিন স্টার্টিং ডিফিকাল্ট, আনএবল কন্ডিশন ডিটেক্টেড, ইঞ্জিন স্টল ডিটেক্টেড। এগুলো ডকুমেন্টেড রাখা ফরজ। এটা বাইক কেনার পরে, সেটা হোক ব্র্যান্ড নিউ হোক ইউজড, ইনিশিয়ালি একটা সার্ভিস এবং চেক আপ করাই নেওয়া খুব জরুরি। কারণ হচ্ছে বাইকটা কেনার টাইমে অনেক ইস্যু থাকতে পারে যেটা আপনি কেনার সময় বুঝবেন না কখনোই দেখে। যেমন এই বাইকটাই চিন্তা করেন, এটা যখন জ্যামের মধ্যে চলতেছে তখন সে ওভার হিট হয়ে কুল্যান্ট হাই দেখাচ্ছে, তার মানে কি অবশ্যই সম্ভবত এটা রেডিয়েটরের প্রবলেম আছে বা রেডিয়েটরের ফ্যানের প্রবলেম আছে বা কুল্যান্ট নাই। আচ্ছা, তার মানে সেই প্রবলেম যেটা বোঝা গেল সেটা হচ্ছে রেডিয়েটর ফ্যান ঘুরে না, তার মানে রেডিয়েটর ফ্যান নষ্ট। নষ্ট নাকি কি হয়েছে এটা খুলে এটা খুলে দেখতে হবে। রেডিয়েটর খোলা হয়েছে, ফ্যান খোলা হয়েছে, ব্র্যান্ড নিউ বাইক, গতকালকে কেনা, বাট আজকেই বাইকের সবকিছু ওপেন, কারণ ফ্যান ঘুরে না। প্রবাবল প্রবলেম হচ্ছে ফ্যানের যদি প্রবলেম হয় তাহলে ফ্যান চেঞ্জ হবে, ফ্যান চেঞ্জ হয়ে যদি বাইক ঠিক হয়ে যায় তাহলে তো ভালো, অল্পের উপর দিয়ে গেল। কিন্তু যদি ফ্যান চেঞ্জ না হয়, মানে ফ্যান চেঞ্জ করেও যদি বাইকের নতুন ফ্যানেও না ঘুরে, তাহলে ওয়ারিংয়ের প্রবলেম হতে পারে, সেন্সরের প্রবলেম হতে পারে, তারপরে হচ্ছে ফিউজের প্রবলেম হতে পারে, ওগুলো চেক করতে হবে। তাতেও যদি কাজ না হয় ইসিইউ চেঞ্জ করতে হবে, ইসিইউতে কাজ না হলে ওয়ারিং চেঞ্জ করতে হবে। জানি না কোথায় কি প্রবলেম, বাট এইগুলাই হচ্ছে কনস ব্র্যান্ড নিউ বাট আনঅফিসিয়াল বাইক কেনার জন্য। সার্ভিস পাবেন না, সার্ভিস আপনাকে নিজের খরচে বাইরে করতে হবে। এটা হচ্ছে সেই ফ্যান, কিন্তু ফ্যানটা নষ্ট, ফ্যানটা যে করে না, টাইট আটকে আছে, অর্থাৎ ভিতরে মোটরটা পুড়ে গেছে। BS7 এর কমন প্রবলেম এটা, বাট কথা হচ্ছে ব্র্যান্ড নিউ বাইকে কেন ফ্যান নষ্ট হবে, এই হচ্ছে আনঅফিসিয়াল বাইক কেনার প্রবলেম। আনঅফিসিয়াল বাইক ব্র্যান্ড নিউ, এটা 35 কিলো চলছে, এবং 35 কিলো আমিই চালাইছি কালকে কেনার পর থেকে, আর কেউ চালায় নাই, আমার হাতেই ছিল। আর এই হচ্ছে রেডিয়েটর সব খোলা, এই ফ্যানটা নষ্ট। BS7 এর যদিও এটা কাইনেটিক ইলেকট্রিকের ফ্যান, এইটা হচ্ছে চেঞ্জ হবে, চেঞ্জ হয়ে সম্ভবত প্যানাসোনিকের ফ্যান দিবে না, প্যানাসোনিকের ফ্যান ইউজ করতে হবে। এই যে ঘুরে না, যাক কমের উপর দিয়ে গেছে, কিছু ফ্যানই প্রবলেম। কিন্তু ব্র্যান্ড নিউ বাইকে আসলে এই ধরনের প্রবলেম হওয়াটা একটা মানে নেগেটিভ, এটা একটা নেগেটিভ পয়েন্ট, আসলে আর কিছু না। এরকম পয়েন্ট মানে একটা বাইক কিনলাম, কিনে
পরের দিনই যদি আমাকে সার্ভিস সেন্টারে এটার প্রবলেমের জন্য দৌড়াইতে হয়, সেটা ব্র্যান্ড নিউ বাইক না ইউজ বাইক হইলে একটা কথা ছিল যে ঠিক আছে হইতেই পারে প্রবলেম, ব্র্যান্ড নিউ বাইকেও হইতে পারে, কিন্তু কথা হচ্ছে এই সমস্যাগুলো কেন হবে, চেক নাই, কি ঠিক করে নাই, অথবা নিজেরা চেক করে নাই বা এগুলো ইয়া করে নাই, ব্যাড লাক। আপনি কোন আচ্ছা ফ্যান ঘুরতেছি, আপনার প্রবলেম সলভ আর কি। এই ওভার হিটিং এর কারণে চেক লাইটটা জ্বলেছিল এন্ড প্রচন্ড গরম হচ্ছিল, আমার লিটারালি পা পুড়ে যাওয়ার মতন অবস্থা হয়েছিল। বাইক কেনার টাইমে আপনি তো এই প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারবেন না আনলেস অ্যান্ড আনটিল ইউ আর রাইডিং দ্যাট বাইক। তো এই ইস্যুগুলোর কারণেই বেসিক্যালি আপনি বাইকটা কেনার পরে আপনাকে সার্ভিস করানো উচিত, খুবই জরুরি, সেটা একদম ব্র্যান্ড নিউ বাইক হলেও। আর এর পাশাপাশি ব্রেক ইন পিরিয়ডে বাইকটা যদি মেজর কোনো প্রবলেম না দেয়, কিছু প্রবলেম হয়তো হতে পারে, যেমন মাইলেজ আপনি কম পাচ্ছেন, বাইকটা একটু বেশি হিট হচ্ছে, বা এই ধরনের অনেক ইস্যুস আপনার ক্রিয়েট হতে পারে, এগুলোকে ইগনোর করার চেষ্টা করবেন। কারণ ব্রেক ইন পিরিয়ডে বাইকটা যদি একটা এফআই বাইক হয়, সেটার ইসিউকে একটু সেট হতে টাইম দিতে হয়, তার ইঞ্জিনটাকে সেট হতে টাইম দিতে হয়, পুরো বাইকের ওভারঅল কম্পার্টমেন্টটাকে সেট হতে একটু টাইম দেওয়া লাগে। সো এই টাইমটার মধ্যে বাইকটা কিছু আনইউজুয়াল বিহেভিয়ার করতে পারে। সেই আনইউজুয়াল বিহেভিয়ারের জন্য আপনার এত আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো দরকার নেই। আপনি আস্তে আস্তে বাইকটাকে রাইড করবেন, যত্ন সহকারে রাইড করবেন এবং একজন সেন্সিবল রাইডার হিসেবে বাইকটাকে রাইড করবেন। তারপরে ব্রেক ইন পিরিয়ড পার হয়ে যাওয়ার পরেও যদি এই প্রবলেমগুলো প্রিভেল করে, দেন দ্যাটস আ প্রবলেম, দেন ইউ উইল কনসাল্ট অ্যান টেকনিশিয়ান অর অ্যান ইঞ্জিনিয়ার অর ওয়ার এভার ইউ ফিল টু গো। কিন্তু এই ধরনের প্রবলেম, যেমন এটার প্রবলেমটা, সেটা হচ্ছে কুলেন্ট হাই দেখাচ্ছে, অর্থাৎ বাইকটা প্রচণ্ড ওভারহিট হচ্ছে এবং আমি এটা ফিল করতেছি, এই প্রবলেমগুলোর কিন্তু আপনি আবার ব্রেক ইন পিরিয়ড পার হবে তারপরে দেখাবো এটার জন্য বসে থাকেন না। ইউ হ্যাভ টু ফিল যে কোন প্রবলেমটা আপনার দেখানো উচিত, কোন প্রবলেমটা দেখানো উচিত না। যদি আপনি এক্সপিরিয়েন্সড বাইকার হন, এর আগে বাইক চালিয়েছেন অনেকগুলো, বা আপনার কয়েকটা বাইক আছে, এটা আপনার জাস্ট অনেকতম বাইক, সেই ক্ষেত্রে হয়তো আপনি এগুলো বুঝে যাবেন। বাট একজন নিউ ইউজার, দ্যাট মিনস এটা তার ফার্স্ট বাইক, যেমন আমার ছোটো ভাই এটা কিনছে, এটা তার প্রথম বাইক, তো ও এই জিনিসগুলো বুঝবে না। অ্যাট দ্যাট টাইম হোয়াট ইউ শুড ডু ইজ এ কনসাল্ট উইথ সামওয়ান ইউ নো হু হ্যাজ অ্যান এক্সপিরিয়েন্স ওভার বাইকিং। শুধু বাইক চালাইলেই কিন্তু বাইকের এক্সপিরিয়েন্স হয় না। অনেকেই আছে 10, 15, 20 বছর ধরে বাইক চালান কিন্তু বাইকটাকে মেনটেন করতে জানেন না। আপনি এইসব জায়গায় আপনাকে আসলে সেন্সিবল হতে হবে। আমাদের বাংলাদেশিরা তো আবার অনেক বেশি সেন্সিবল, আমরা জানি না যে কোনটা ঠিক কোনটা ভুল। ভালোই লাগতেছে বাইক নিলাম, কিন্তু যে অন্ধকার এনজয় করতে পারতেছি না। বাইক কারেন্ট নাই, বাইরে হচ্ছে বাতাস, ঝড়, বাতাস, ঝড়। বাইকটা তোমার জন্য নিছো না আমার জন্য নিছো? বাইকটা তোমার জন্যই নিয়েছি, তুমি চালাবা। টাকা দিচ্ছ তুমি, কিন্তু হ্যাঁ, বাইকটা তোমার, চালাবো আমি। তোমার কাছে আমারও থাকবে, যেদিন আমার মন চাবে তোমার কাছে নিয়ে চালাবো, নাহলে ফুল টাইম তোমার কাছেই থাকবে। গুড গুড গুড, এরকম ছোটো ভাইদেরকেই দরকার, এরকম ছোটো ভাইদেরকেই দরকার। তোমরা জীবনে আরও অনেক বড় হও, ভাইদেরকে এভাবে করে বাইক কিনে দেবো, ঠিক আছে? এলাকার জামার জন্য এই ফ্যাসিলিটি শুধু তোমার, বাকি তো আর কাউকে দিচ্ছি না। But there's not a cloud in your blue eyes. If we need a drink, I'll be the bartender. I got a fifth of Patron and a blender. Baby, slipping on a swimsuit is overrated. We don't need a beach to get a half naked. Life's too short, let's not waste it. 'Cause paradise is wherever we make it.